রাশিয়াকে আর্থিকভাবে পঙ্গু করার যে প্ল্যান আমেরিকা, ব্রিটেন ও ন্যাটো সংগঠনের ছিল তাতে জল ঢেলে দেয় ভারত ও চীন। চীনের বিষয়টা নয় স্পষ্ট ছিল, সে রাশিয়াকে সাপোর্ট করবে, কিন্তু ভারত যেভাবে রাশিয়ার সঙ্গ দিয়েছে তাতে রাশিয়াকে নিয়ে আমেরিকার অনেক প্ল্যান পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। আপনারা ভাবুন, যত এই ন্যাটো দেশ রয়েছে তাদের এই পপুলেশনকে যদি জুড়ে দেওয়া হয় তাহলে এটা টোটাল হয় 94 কোটির কাছাকাছি, যেখানে শুধুমাত্র ভারতের পপুলেশনই 135 কোটির থেকেও বেশি। মানে ক্রুড অয়েল কনজাম্পশন দেখুন, মার্কেট সাইজ দেখুন, পারচেজিং পাওয়ার বা ইম্পোর্ট দেখুন, ভারত একাই এই সমস্ত দেশকে টেক্কা দিতে পারে। এক্ষেত্রে যদি ভারত রাশিয়াকে সঙ্গ না দেয় তাহলে রাশিয়ার জন্য একা চায়নার মাধ্যমে সার্ভাইভ করা অনেক মুশকিল হয়ে যাবে। এই বিষয়টা আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স খুব ভালো মতো জানে। এর জন্য তারা একবার পুনরায় ভারতের কাছে সাহায্যের আবেদন করেছে আর রাশিয়ার বিরুদ্ধে তাদের সঙ্গ দেওয়ার কথা বলেছে। এখন হয়েছে কি, এনার্জি এক্সপোর্ট রাশিয়ান গভর্নমেন্টের ইনকামের সব থেকে বড় উৎস। একটা অনুমান অনুযায়ী রাশিয়ান গভর্নমেন্টের 45% রেভিনিউ ক্রুড অয়েল, গ্যাস, কোল ও অন্যান্য ফসিল ফুয়েল বিদেশে বিক্রি করা থেকেই আসে। মানে রাশিয়ান গভর্নমেন্ট নিজের ডিফেন্স ও সাধারণ বাজেটের জন্য এনার্জি এক্সপোর্টের ওপর হেভিলি ডিপেন্ডেন্ট। আমেরিকা ও তার ন্যাটো অ্যালায়েন্সে আসা ছিল রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগানোর পর রাশিয়াকে বাকি দেশগুলো একসঙ্গে মিলে বয়কট করবে আর তার থেকে কোনো ক্রুড অয়েল, গ্যাস বা কয়লা পারচেস করবে না। কিন্তু যেমনটা ভেবেছিল তেমনটা হয় না। উল্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গত 6 মাসে রাশিয়া বিশ্বের ভিন্ন ভিন্ন দেশকে এনার্জি এক্সপোর্ট করে $170 বিলিয়ন থেকেও বেশি কামিয়ে নিয়েছে। আর এই ডেটা তো গত মাসে, যার পর রাশিয়ার ইনকামকে কমানোর জন্য আমেরিকার ইশারায় G7 দেশগুলো ডিসাইড করেছে রাশিয়ার ক্রুড অয়েল ও গ্যাসের প্রাইসের ওপর ক্যাপ লাগিয়ে দেবে। মানে মার্কেট প্রাইসের থেকেও কম একটা প্রাইস নির্ধারণ করবে, যা ওই $50 থেকে $60 আশেপাশে থাকবে। আর তারপর রাশিয়া নিজের ক্রুড অয়েল ও গ্যাস এই প্রাইসের ওপরে বিক্রি করতে পারবে না। এখানে G7 দেশগুলো একটা মেকানিজম তৈরি করছে যেটাকে বিশ্বের সমস্ত দেশকে ফলো করতে হবে আর রাশিয়াকে ক্রুড অয়েলের কম পেমেন্ট করতে হবে। এখন সমস্যা হলো কি, G7 দেশগুলোকে যদি এই প্ল্যান সাকসেসফুল করতে হয় তো তাদের ইন্ডিয়ার সাপোর্টের সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে, কারণ ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ক্রুড অয়েল ইম্পোর্টার দেশ। আর ভারত যেই পদক্ষেপ নেয়, ভারতকে দেখে নিউট্রাল ফরেন পলিসি সম্পন্ন অনেক দেশ সেটাকে ফলো করে, কিন্তু ভারত, আমেরিকা ও G7 দেশগুলোর এই প্ল্যানকে নিয়ে কোনো রিয়াকশন দেয়নি। কিন্তু এখন G7 এর তরফ থেকে ভারতকে তাদের এই প্ল্যানে সামিল করার চেষ্টা একবার পুনরায় বেড়ে গেছে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী আমেরিকা ভারতকে বলেছে যদি ভারত তাদের রাশিয়ান অয়েলের ওপর ক্যাপ লাগানোর প্ল্যানকে সমর্থন করে তো সেটা সব থেকে বেশি ফায়দা ভারত নিতে পারবে। আমেরিকা বলেছে আমরা যখন রাশিয়ান অয়েলের ওপর প্রাইস ক্যাপ লাগাবো, যদি ভারত এতে ডিরেক্টলি সামিল না থাকে তাও ভারত রাশিয়ার সঙ্গে ক্রুড অয়েলের প্রাইসের জন্য যে নেগোসিয়েশন হবে সেখানে প্রাইস ক্যাপকে লেভারেজের মতো ব্যবহার করতে পারে। মানে ভারত রাশিয়াকে এটা বলুক অয়েলের ওপর তো প্রাইস ক্যাপ লাগানো রয়েছে, এর জন্য আমরাও আপনাদের ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের প্রাইস পে করব না। আমেরিকা ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিজাবেথ রোজেনবার্গ বলেছেন রাশিয়া বর্তমান সময়ে যেই শিপিং কোম্পানির শিপস ও ভেসেলে নিজের অয়েল বিশ্বের বাকি দেশগুলোকে সাপ্লাই করছে, যেই কোম্পানি রাশিয়ান অয়েলের ইন্স্যুরেন্স করছে, তাতে 90% কোম্পানি G7 দেশগুলোরই। এলিজাবেথ রোজেনবার্গ বলেছে G7 দেশগুলো এই বিষয়টাকে সুনিশ্চিত করবে যে তাদের শিপে যে রাশিয়ান অয়েল ট্রান্সপোর্ট হচ্ছে তাদের কোম্পানি যে রাশিয়ান অয়েলকে ইন্স্যুরেন্স প্রোভাইড করছে সেটা G7 এর প্রাইস ক্যাপের মধ্যে হোক। এখানে আমেরিকা বলেছে সে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের কারণে যে ক্রুড অয়েলের প্রাইস বেড়েছে সেটার প্রিমিয়াম খেতে দেবে না। এর জন্য ভারতও G7 দেশগুলো দ্বারা লাগানো প্রাইস ক্যাপে সমর্থন করুক। ওদিকে এর মাঝে রাশিয়ার তরফ থেকে ভারতকে বলা হয়েছে যদি ভারত G7 দেশগুলোর প্রাইস ক্যাপকে না মানে তো রাশিয়া ভারতকে আগের থেকেও বেশি ডিসকাউন্ট দেওয়ার জন্য তৈরি থাকবে। এক্ষেত্রে আপনাদের কি মনে হয় এখানে ভারতকে কার সঙ্গ দেওয়া উচিত, G7 দেশগুলোর নাকি রাশিয়ার? নিচে কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান।